এসব বরদাস্ত করব না। আজে বাজে কথা রেখে আসল কথা বলো। ফোন দিয়েছো কেন? স্যার কয়টা বাজে? 11টা। জি স্যার। জানেনই তো বেশি রাত সজাগ থাকা স্বাস্থ্যের জন্য ভালো না। ঘুমের সময় হয়ে গেছে স্যার। তো ঘুমাও, ফোন দিয়ে ডিস্টার্ব করছো কেন? আসলে স্যার আমি না প্রেজেন্টেশন করতে ভুলে গেছি, কালকে জমা না দেই সমস্যা নেই, মার্কটাও আমি দিচ্ছি না বলেই নাও ফোন কেটে দেয়। বাধ্য হয়ে নাওরাকে সম্পূর্ণ কাজ শেষ করতে হয়। আসলে সবার সাথে মজা করতে করতে সে ভুলেই গিয়েছিল। তাড়াতাড়ি এসে প্রায় সবটুকু করলেও সাজানোটা বাকি ছিল। নওয়াবকে মনে মনে বকতে বকতে সবটুকু শেষ করে পরে ঘুমায়। পরের দিন নাওরা খুব তাড়াতাড়ি ভার্সিটিতে পৌঁছায়। তাড়াহুড়োয় পায়ে একটু ব্যথাও পেয়েছে। ব্যথা পাওয়াটা কথা না, কথা হচ্ছে একটা ছেলে তাকে ব্যথা পেতে দেখে নিয়েছে। ছেলেটা কিছু একটা হয়তো বলতে নিয়েছিল, লজ্জায় নাওরা কোনো রকমে পাশ কাটিয়ে চলে এসেছে। নওয়াফের ক্লাসে আজকে নাওরা প্রেজেন্টেশন দিয়েই দেয়। আসার সময় নওয়াফকে এমন একটা লুক দেয় যেন বলছে, দেখেছেন আমিও পারি, রাতের মধ্যেই প্রেজেন্টেশন শেষ করে দেখিয়ে দিলাম। তবে নওয়াফ খেয়াল করে নাওরা একটু খুঁড়িয়ে হাঁটছে, হয়তো কোথাও ব্যথা পেয়েছে। তবে ক্লাসরুম দেখে কিছুই বলতে পারছে না। সেদিন নাওরার সাথে নওয়াফের আর দেখা হয় না, কিংবা কথাও হয় না। নাওরা নিজের মতো বাসায় চলে যায়। নওয়াফও নিজের বাসায় চলে আসে। নওয়াব বাবা বাসায় আসবি না? আম্মু আমার ভার্সিটিতে ক্লাস আছে, ছুটি পাবো না এখন, কিছুদিন পরই ডিপার্টমেন্টের পরীক্ষা আছে। একটু সময়ের জন্য তো এসে দেখা করে যেতে পারিস, বেশি দূরে তো আর না। আচ্ছা যাবো না হয়, তুমিও তো চলে আসতে পারো। নাহিলের সাথে আসলে না কেন? আরে নাহিলটা কখন গেল আমাকে বলেই যায়নি, পরে এসে জানিয়েছে, দিয়েছি মায়ের পরে। নওয়াব হেসে ফেলে, তারপর মায়ের সাথে একটু কথা বলে ফোনটা রেখে দেয়। নওয়াবদের পরিবারটা একটু বড়, তারা 3 ভাই 1 বোন। বাবা রাশেদুল খান একজন ব্যবসায়ী, নিজের বিজনেস আছে, যেখানে বাবার পাশাপাশি বড় ভাই নাশিদ খানও দেখাশোনা করেন। মা মাহমুদা বেগম একজন গৃহিণী। নাশিদ বিবাহিত, তার ওয়াইফ মেহরিন সুলতানা আর 4 বছরের মেয়ে মিষ্টিকে নিয়ে পরিবারের সাথেই থাকে। নওয়াফের ছোট ভাই নাহিল খান নওয়াফের ভার্সিটিতেই পড়ে। অন্য ডিপার্টমেন্ট হয়, ভাইয়ের সাথে তেমন একটা ভার্সিটিতে দেখা হয় না, তাই মাঝে মাঝে ভাইয়ের বাসায় চলে আসে দেখা করতে। কখনো তো ভাইয়ের সাথেই রাতে থেকে যায়। ছোট বোন নাইলা খান এবার ইন্টারে পড়ে, কাছাকাছি একটা কলেজে পড়ে। বাড়ির গাড়ি নিয়ে যাতায়াত করলেও মাঝে মধ্যে ভাইয়ের বাসায় চলে আসে। আসলে বড় ভাই আলাদা বাসায় থাকায় ছোটদের সুবিধাই হয়েছে আর কি। মন চাইলে ভাইয়ের বাসায় চলে আসে, ইচ্ছে মতো সময় কাটিয়ে কখনো বাসায় চলে যায়, আবার কখনো মন চাইলে এখানেই থেকে যায়। নওয়াফও কাউকে কিচ্ছু বলে না, পরিবারের ওপর তার কিছুই নেই। সে আজ পর্যন্ত যা করেছে পরিবারের সম্মতিতেই করেছে, কিংবা পরিবারকে মানিয়ে করেছে। শুধু বিয়ের মতো একটা বিষয় নিজের অজান্তেই অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে গেল। এখন নওয়াফও কোনো সিদ্ধান্ত ঠিক মতো নিতে পারছে না। নাওরার বয়সও কম, এখন তাদের ছোট একটা ভুল দুজনের জীবনেই বড় প্রভাব ফেলবে। নওয়াফও ভাবছে ডিভোর্সের কথা। আদৌ কি পারবে ডিভোর্সের ব্যবস্থা করতে, নাকি এর আগেই কোনো ঝামেলা ঘটে যাবে?